আমরা আজকে পড়াচ্ছি আসমাউল ইশারা, ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। আসমাউল ইশারা, ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে আসমাউল ইশারা বলে। যথা হাদা যালিকা, হাদা মানে ইহা, যালিকা মানে উহা। কি বলা হলো? যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা, ইসিমের বাংলা হচ্ছে বিশেষ্য, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। যেমন হাদা, তো হাদা কালামুন, আমি যে তুমি হাদা কালামুন, এটা একটি কলম। তো যে ইসিম দ্বারা নির্দেশ করা হচ্ছে বা ইঙ্গিত করা হচ্ছে সেই ইসিমটাকে ইসমুল ইশারা বলে। তো হাদা শব্দটা ব্যবহার করছি, এই হাদাটাই হচ্ছে ইসমুল ইশারা। এবার চল আসমাউল ইশারা এগুলো বা ইসমুল ইশারা এগুলো তিনটি ভাগ। তোমরা অনেকে দুটি শুনে থাকবে, এটা খুব কম ব্যবহৃত হয় বলে এটার ব্যবহার অনেকেই বলেননি। এটার ভাগ অনেক বইয়ে দেওয়াই নেই, তো আমরা এখানে এটা স্কিপ করছি, এখানে এখন পড়াচ্ছি না। এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে পড়াবো তখন সেটা পড়াবো। আর আমাদের একটা কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রথমে বেসিক লেভেলগুলো আস্তে 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 পড়িয়ে যাব। প্রত্যেকটা বিষয়ের ব্যতিক্রম থাকে, তারপরে কিছু কঠিন বিষয় থাকে, সেগুলো প্রথমে না পড়িয়ে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রামার পড়িয়ে যাব। একবার শেষ করে দিয়ে আবার এসে নতুন করে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একেবারে অ্যাডভান্স লেভেলে আমরা পড়াতে থাকি। এটা আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো আমরা এটা এখন স্কিপ করছি, আমরা পড়াচ্ছি আসমাউল ইশারাতুল করিব, আসমাউল ইশারাতুল বাঈদ, এ দুটো। তো আসমাউল ইশারাতুল করিব, নিকটবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য সমূহ, এগুলো আসলে কি? চলো কি একটু জেনে নিই। আসমাউল ইশারাতুল করিব, নিকটবর্তী নির্দেশক বিশেষ্য। নিকটবর্তী নির্দেশক বিশেষ্য মূলত ছয়টি। হাদানে হাদাইনে, হাতানে হাতাইনে, এগুলো এরাবের কারণে পার্থক্য হয়। এখানে মূল যেগুলো সেগুলো দেওয়া আছে। এরাবের কারণে কিভাবে পার্থক্য হয় সেগুলো আমরা পরবর্তীতে বলবো, পড়াবো ইনশাআল্লাহ। তবে সেটা আমাদের কোর্সে, ইউটিউবের ভিডিও হয়তো খুব একটা গ্রামারের বিষয়ে থাকবে না, তবে ওই বিষয়ে আপলোড আমরা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে যেটা বোঝায়, ইসমুল ইশারাতুল করিব, নিকটবর্তী একবচন কোনো পুংলিঙ্গকে বোঝালে হাদা ব্যবহৃত হয়। আমার কাছে কথাটা ভালো করে শোনো। নিকটবর্তী একবচন কোনো পুংলিঙ্গকে বোঝালে হাদা ব্যবহৃত হয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। কলম দিয়ে উদাহরণটা দিই। এটা আমার নিকটে আছে, কাছে আছে, তো এটা বোঝাতে এখানের কোনটা শব্দ ব্যবহৃত হবে? কালামুন শব্দটি একবচন এবং মোযাক্কার। তাহলে আমরা এই ছক থেকে দেখি যে এখানে একবচন এবং মোযাক্কার কোনটা। তো এটা হচ্ছে একবচন এবং এটা হচ্ছে মোযাক্কারের লাইন। দেখো, এটা হচ্ছে একবচনের ঘর আর মোযাক্কারের ঘর হচ্ছে এটা ওপরেরটা। এটা হচ্ছে মোযাক্কারের ঘর। তাহলে কালামুন শব্দটি যেহেতু একবচন এবং মোযাক্কার, তাই একবচনের ঘর থেকে এটা নিলাম, আর মোযাক্কারের ঘর থেকে মানে এইটা, আর মোযাক্কারের ঘর থেকে এটা পাচ্ছি, মানে হাদা হচ্ছে এখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে চলো, হাদা কালামুন, হাদা কালামুন হলো। এবার যদি দ্বিবচন বলি, যদি বলি যে দুটো কলম, এই দুটো কলম, তাহলে দুটো কলমের আরবি হচ্ছে কলামানে তাসনিয়া। তো কলামানে যদি করি, এবং কলম শব্দটি, কালামুন শব্দটি যেহেতু মোযাক্কার, তাহলে মোযাক্কারের ঘর খুঁজবো, এটা না ওটা মোযাক্কার, ওটা মোযাক্কার, তাহলে এটা ঘর যদি মোযাক্কারের হয়। এবার দ্বিবচন তাসনিয়া, দুটো কলম যেহেতু বলছি,
তাহলে তাসনিয়ার ঘর এটা, তাহলে হাদানে। এবার তাহলে কি হবে? হাদানে লানে কলামানে। দেখো কত সুন্দরভাবে বোঝা যায়। ঠিক তেমনি মনে করো এখানে আরেকটা কলম আছে, বললাম 3টা কলম, তাহলে কলমের বহুবচন, কালামুনের বহুবচন আকলাম। এবার আকলাম, আকলাম শব্দটি যেহেতু বহুবচন, তা আমরা এখানে বহুবচনের ঘর কোনটা সেটা খুঁজব। দেখো এটা হচ্ছে বহুবচনের ঘর, আর কালামুন শব্দটি যেহেতু মোজাক্কার, সেই জন্য আমরা খুঁজবো যে এখানে মোজাক্কারের ঘর কোনটা। মোজাক্কারের ঘর যেহেতু এটা, সেই জন্য দেখো হাউলাই নিচ্ছি, এখান থেকে হাউলাই নিলাম, তাহলে কি হবে? হাউলাই হাউলাই আকলামুন। দেখো হাদা কালামুন, হাওয়ানে কলামানে, হাউলাই আকলামুন। তাহলে বুঝতে কোনো বাকি রইল না। এবার এটা তো কালামুন শব্দটা মোজাক্কার, সেজন্য হাদা হাদানে হাউলাই ব্যবহার করলাম, 1টা কলম, 2টা কলম, 3টে কলম। এবার যদি মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো শব্দ আসে, এমন একটা শব্দ বলো। আচ্ছা মনে করো, ধরে নাও বাকারাতুন, বলছি বাকারাতুন মানে গাভী বা গরু। এখানে গাভী, তো গাভী, দেখো বাকারাতুন মানে গাভী, তো বাকারাতুন হচ্ছে মুয়ান্নাস। এবার আমরা খুঁজব মুয়ান্নাসের ঘর কোনটা, এবং বাকারাতুন শব্দটি একবচন, সেজন্য খুঁজবে একবচনের ঘর কোনটা। একবচনের ঘরে রয়েছে, এটা মুয়ান্নাসের ঘর আর এটা হচ্ছে একবচনের ঘর। তাহলে একটা যে কোনো শব্দ আমি নিলাম, নিয়ে সেটা খুঁজবো আগে, সেটা ওয়াহেদ, তাসনিয়া না জামা। যদি ওয়াহেদ হয় তাহলে ওয়াহেদের ঘর খুঁজলাম, তাসনিয়া হলে তাসনিয়ার ঘরটা খুঁজলাম, জামা হলে জামার ঘরটা খুঁজলাম। খুঁজে পেলাম বাকারাতুন শব্দটি একবচন, অতএব একবচনের ঘর দেখলাম, হয় এটা হাদা হবে না হাদিহি হবে। এবার কোনটা হবে কিভাবে বুঝবো? যদি সেটা মোজাক্কার হয়, মোজাক্কার হলে হাদা আর মুয়ান্নাস হলে হাদিহি, তাহলে বাকারাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, সেই জন্য এই হাদিহি নিতে হবে, হাদিহি নিতে হবে। তাহলে হাদিহি বাকারাতুন হলো। এবার যদি বলি দুটো গাভী, দুটো গাভী, গাভীর আরবি হচ্ছে বাকারাতুন, তাহলে এই বাকারাতুনের দুটো গাভীর আরবি হচ্ছে বাকারাতানে। এবার বাকারাতানে তাসনিয়া, তাহলে তাসনিয়ার ঘর কোনটা? এটাও হবে না একবচন, যেহেতু এটা জামা, এটাও হবে না। তাহলে এখান থেকে হবে হয় হাদানে হবে, না হাতানে হবে। এবার তখন আমরা বুঝবো যে বাকারাতুন মানে এটা হচ্ছে মুয়ান্নাস, তাহলে হাতানে তো কোনোভাবেই হবে না, হাতানেই হবে। তাহলে দেখো এই হাতানেই হচ্ছে হাতানে বাকারাতানে, রাতানে, হাদিহি বাকারাতুন, হাতানে বাকারাতানে। ওয়াহিদ, তাসনিয়া, আমরা এই দুটোর ব্যবহার শিখে গেলাম, এটার এবং এটার। এবার আসি হাউলাই। তো মনে করো বলা হচ্ছে এই 3টি গাভী, এটা তুমি আরবি বলো। তো 3টি গাভী আমরা জানি 3 থেকে অধিক বোঝালে জামা, যদিও কিল্লাত কাসরাতের ব্যাপার আছে, কিন্তু জামা সাধারণত জামা হচ্ছে 2-এর অধিক বোঝালে, মানে 3 থেকে শুরু বোঝালে জামা। তো 3টি গাভী মানে জামার সেগা, এটা জামার কথা বলা হচ্ছে। তো জামার যদি হয়, প্লুরাল যদি হয়, তাহলে আগে বাকারাতুনের জামা কি ওটাই বুঝতে হবে আমাকে। বাকারাতুনের জামা বাকারাতুন, বাকারাতুন, ঠিক আছে। এটা কিভাবে হয় এগুলো আমাদের কোর্সে পড়ানো হয়েছে। তোমরা নতুন করে জয়েন্ট হলে তোমাদের
যদি খুব শীঘ্রই জয়েন্ট হও তাহলে আমরা সেগুলো যেগুলো ছুটে গেছে সেগুলো ভিডিও আকারে তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। আর যদি মানে আমাদের অ্যাপসেট দিয়ে দেওয়া হবে যাতে তোমরা দেখে নিতে পারো যেগুলো ছুটে গেছে। হ্যাঁ, তো বলছিলাম বাকারাতুন, এই বাকারাতুন শব্দটি যেহেতু জামা, তাহলে জামার ঘর খুঁজবো আমরা। এটা হচ্ছে জামার ঘর। এবার বহুবচনের ঘর বা জামার ঘর। এবার দেখো বাকারাতুন শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস। যদি মুয়ান্নাস হয় তাহলে সোজা যাব কোথায়? মুয়ান্নাসের ঘরে, তথা এই ঘরটাতে। এটা ঘর হচ্ছে মুয়ান্নাসের, ওটা তো মুযাক্কারের ঘর ছিল, এটা মুয়ান্নাসের ঘর। তাহলে কি হবে? জামা এবং মুয়ান্নাস। তাহলে হা উলা ই, এখানে আমরা সোজা হা উলা ই লিখলেই সেন্টেন্সটা গঠন হয়ে যাবে। হা উলা ই, হা উলা ই হলো। তাহলে আমরা ইসমুল ইশারাতুল করিব, নিকটবর্তী নির্দেশক বিশেষ্য, আশা করছি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার দেখবে। যে কোনো কিছু একবারে নাও দেখে বুঝতে নাও পারতে পারো, সেটা দুবার তিনবার দেখতে হতে পারে, দুবার তিনবার পড়তে হতে পারে, বই পুস্তকের ক্ষেত্রে বলছি। এবার ইসমুল ইশারাতুল বাঈদ, দূরবর্তী নির্দেশক বিশেষ্য। এটা কি? দূরের কোনো কিছুকে বোঝাতে যেই বিশেষ্যগুলি, দূরের কোনো কিছুকে নির্দেশ করতে যে সমস্ত বিশেষ্যগুলি ব্যবহৃত হয় সেগুলোকে দূরবর্তী নির্দেশক বিশেষ্য বলে। এখানে দেখো সেম কেস, যালিকা তিলকা, ওখানে যা বুঝালাম একটা জাস্ট বুঝিয়ে দিই, শুধু মুযাক্কার আর মুয়ান্নাসেরটা তোমরা এগুলো আশা করছি যে ওটা বুঝতে পেরেছে সেটাও বুঝতে পারবে। ওটা ছিল নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য, ওটা, আর এটা হবে দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য। ওটা ছিল দিস এর ব্যবহার, দিস মানে এটা, ইহা, আর দ্যাট মানে ওটা, উহা। ওটা ছিল দিসের ব্যবহার, এটা হচ্ছে দ্যাটের ব্যবহার। তোমরা দিস দ্যাট যারা বোঝাও তারা তো অল্প বুঝে যাবে তাহলে। হ্যাঁ, এবার বলি মুযাক্কার। এখানে একটা শব্দ ধরে নিচ্ছি, যে শব্দ দিয়ে উদাহরণ দিলাম ওটা দিয়েই দিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। কালামুন, কালামুন এক বচন। তাহলে আমরা খুঁজবো এক বচনের ঘর কোনটা? দূরবর্তী। ওইটা একটা কলম, ওইখানে একটা দূরে কলম রাখা আছে, আমি বলছি ওইটা একটা কলম। তো এটা আরবি বলো, কিভাবে বলবে? প্রথমে কলমের আরবি কি? কালামুন। কালামুন হলো। এবার এই কালামুন এক বচন, তাহলে এক বচনের ঘর কোনটা আমরা প্রথমে খুঁজব? দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতে, দূরবর্তী যখন কোনো কিছু বোঝানো হবে তখন এই ধরনের এই ছটাই ব্যবহৃত হবে। রাইনিকা আর তাইনিকা এরকম কিছু ব্যবহৃত হয়, কিন্তু ওটা কখন হয়, কিভাবে হয় সেটা পরে শিখিয়ে দেব, আমাদের কোর্সে শেখাবে ইনশাআল্লাহ। তো কালামুন, এই কালামুন শব্দটি এক বচন, তাহলে আমরা খুঁজবো এটা এক বচনের ঘর, মানে দুটো আমাদের দেখার কোনো দরকার নেই। এবার কালামুন শব্দটি মুযাক্কার, একটু আগে শেখালাম, তাহলে মুযাক্কার যদি হয় তাহলে এটা আমাদের দেখার দরকার নেই। এটা যালিকা কালামুন, যালিকা কালামুন, ওইটি একটি কলম। দেখো, এবার মনে রেখো, গ্রামার শেখার উদ্দেশ্য আরবি ভাষা বোঝা, আরবি ভাষার অনুবাদ করতে পারা। তাহলে অনুবাদ সর্বদাই গ্রামার শিখে এটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা শেখাতে হবে। এখানে দেখো সর্বদাই যদি ইসমুল ইশারা আর মুশারুন ইলাই, ওটা বলে দিচ্ছি কোনটা ইসমুল ইশারা কোনটা মুশারুন ইলাই। ইসমুল ইশারা অন্তত এটা তো চেনো, ইসমুল ইশারা যেখানে থাকবে সেটা, ইসমুল ইশারা যেখানে থাকবে সেটা হচ্ছে, সেটার অনুবাদ প্রথমে হবে। ইসমুল ইশারা দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় ইসমুল ইশারা মুশারুন ইলাই দিয়ে, তাহলে এর অনুবাদ, ইসমুল ইশারার অনুবাদটা প্রথমে করতে হবে। যালিকা মানে এখানে দেখো ওইটা, ওই আছে তো, টিটা খানাখানি লেগে যায় আর কি। তো ওইটি বা ওইটা, যেখানে দেখো একটি কলম, কালামুন শব্দের অর্থ যেহেতু এটা নাকেরা, সেজন্য একটি কলম। তাহলে অনুবাদ প্রথমে করলাম এটার,
তারপরে এটার আগে ইসমুল ইশারার অনুবাদ, পরে মুশারুন ইলাইহি এর অনুবাদ। এবার দেখো কলামুন, যালিকা এটার অনুবাদ প্রথমে আমরা করব। যালিকা মানে ওই, আর টি একটা লেগেই যায়, নিয়ম আর কি বাংলা ভাষায় কোনো কিছুকে নির্দেশ করতে, ওইটি ওটা। যালিকা শব্দের অর্থ কখনো ওই, কখনো ওইটি, কখনো উহা, এরকম হয় আর কি। ওটা শেখাচ্ছি একটু পরেই। তো ওইটি একটি কলম, কালামুন শব্দের অর্থ একটি কলম, তাহলে একটি কলম। এটা হচ্ছে দেখো এটি, এটার অনুবাদ আসলে এটি, আর ওটা অনুবাদ ক্রস চিহ্ন অনুবাদের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এটা স্কিপ করছি। এবার স্থানের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত ইসমুল ইশারা সমূহ। কিছু ইসমুল ইশারা, এই তো মাত্র কয়েকটা আছে যেগুলো কোন স্থানকে বোঝাতে ব্যবহৃত হয়। ওগুলো তো ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে, এটা স্থানের ক্ষেত্রে। তাহলে স্থানের ক্ষেত্রে কিভাবে? নিকটবর্তী যদি কোনো কিছুকে বোঝায় তাহলে এখানে বোঝাতে হুনা বা হা হুনা ব্যবহৃত হবে, হুনা বা হা হুনা এখানে। আর দূরবর্তী যদি কোনো কিছু বোঝায় তাহলে মানে অর্থাৎ ওখানে বলতে যদি ওখানে বোঝাতে যদি কোনো শব্দ ব্যবহার করতে হয় তাহলে হুনাকা বা হুনালিকা, ওখানে লাকা হয়ে গেছে, হুনালিকা। সাম্মা, এ দুটো শব্দ কম ব্যবহৃত হয় আর কি। অন্তত পক্ষে এ দুটো মনে রাখো, হুনাকার হুনালিকা। হুনাকার হুনালিকা দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ, কোনো স্থানকে নির্দেশ করতে, ইঙ্গিত করতে। বলে ওইখানে একটি মসজিদ আছে, তো ওইখানে বা ওখানে যদি বোঝাতে হয় মানে স্থান যেহেতু ওটা, সেই জন্য হুনাকা বা হুনালিকা ব্যবহার হবে, তখন যালিকা ব্যবহৃত হবে না। এবার এখানে হুনা বা হা হুনা, হুনা বা হা হুনা এখানে, এখানে বোঝাতে কোনো কিছু, এখানে কথাটা বোঝাতে ব্যবহৃত হবে হুনা বা হা হুনা। বলে এখানে একটি মসজিদ আছে, যদি এভাবে বলি তাহলে হুনা মসজিদ, এখানে মসজিদ আছে বলতে এখানে হুনা শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে। হুনা আর হা হুনা এটা মনে রেখো, ঠিক আছে। এবার ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। যথা হাদার রাজুলু, এই লোকটি। এখানে ইসমুল ইশারা, হাদা হচ্ছে ইসমুল ইশারা আর রাজুল হচ্ছে মুশারুন ইলাইহি। কোনটাকে ইসমুল ইশারা বলে আর কোনটাকে মুশারুন ইলাইহি বলে এটা মনে রাখতে হবে, কারণ এই টার্মগুলো পরবর্তীতে পড়ানোর সময় বারবার আসবে। তাহলে মুশারুন ইলাইহি কোনটা? ইসমুল ইশারা দ্বারা যাকে ইঙ্গিত করা হচ্ছে সেটাই মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। তাহলে একটু আগে আমরা বুঝাচ্ছিলাম উদাহরণ দিতে গিয়ে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি। তাহলে এটা তো উদাহরণ দিলাম, এবার দেখো তিলকার উদাহরণ দিয়ে একটা দেখাচ্ছি এবং কোনটা ইসমুল ইশারা কোনটা মুশারুন ইলাইহি এখানে দেখিয়ে দিচ্ছি। তিলকা, ওটা তো উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলে তাহলে দুটোই উদাহরণ দেওয়া হয়ে যাবে। এবং তিলকা বাকারাতুন, একই উদাহরণ দিচ্ছি কারণ হচ্ছে বুঝতে সুবিধা হবে। বারবার উদাহরণ চেঞ্জ করলে উদাহরণটা একবার বুঝতে যেতে হবে তখন, আর একটা উদাহরণ দিলে সুবিধা হয় বুঝতে। তো দেখো এটা যেহেতু মুয়ান্নাস এবং দূরবর্তী ওইটি একটি গাভী বোঝাতে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এখানে তিলকা ব্যবহৃত হয়েছে। যদি এটি একটি গাভী বলা হতো তাহলে তিলকা না বসে হারেহি বসতো, তিলকা না বসে হারেহি বসতো। এটি বোঝাতে হাদা হারেহি, আর ওইটি বোঝাতে যালিকা তিলকা। এটা আমি আসলে ওয়াহেদের ক্ষেত্রে বললাম। তাসনিয়ার ক্ষেত্রে
যদি নিকটবর্তী বোঝায় তাহলে হাদানে হাতানে, আর যদি দূরবর্তী বোঝায় তাহলে রানেকা তানিকা। যদি নিকটবর্তী জামা এর কোনো কিছুকে বোঝায় তাহলে নিকটবর্তীর কথা বলছি, তাহলে হবে হাউলায়ে, ওয়াহেদের ক্ষেত্রে মুযাক্কারের ক্ষেত্রে, মুআন্নাসের ক্ষেত্রেও হাউলায়ে। আর যদি দূরবর্তী কিছুকে বোঝায় তাহলে এখানে দেখো ব্যবহৃত হচ্ছে উলাইকা, মুযাক্কারের ক্ষেত্রেও মুআন্নাসের ক্ষেত্রেও উলাইকা, দূরবর্তী অনেকগুলো কিছুকে বোঝাতে। ঠিক আছে, আমরা গ্রামারের পর্ব